বিসমিল্লাহির রহমানুর রহিম। আদম আলাইহিসসালামের সৃষ্টি ও জান্নাতের গল্প। আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ৩০। আল্লাহ তাআলা মাটির মিশ্রণ থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দুষ্কর্ম করবে? আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ আদম আলাইহিসসালামের শরীরে প্রাণ দান করেন। প্রথম মানুষ হিসেবে তিনি আল্লাহর ইবাদতে রত হন। আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়ে দেন যা ফেরেশতারা জানত না। এর মাধ্যমে আদম আলাইহিসসালামের মর্যাদা প্রকাশ পায়। আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সিজদা করতে। সবাই সিজদা করল, শুধু ইবলীস অহংকারে অস্বীকার করল। ফলে সে অভিশপ্ত হল। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দিলেন। সেখানে তার জন্য সব ধরনের নিয়ামত ছিল। পরবর্তীতে আদম আলাইহিসসালামের সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো। তারা দুজনে জান্নাতে সুখে ছিলেন। আদম আলাইহিসসালামকে আল্লাহর তরফ থেকে বলা ছিল শুধু একটি গাছের ফল না খাওয়ার জন্য, কিন্তু ইবলীস শত্রুতা করে তাদের কুমন্ত্রণা দিল। আল্লাহর নির্দেশ অমান্য করে তারা এক বৃক্ষের ফল খেলে, ফলে জান্নাত থেকে তাদের পৃথিবীতে নামিয়ে দেয়া হলো। কিন্তু আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। আদম আলাইহিসসালাম হলেন প্রথম নবী এবং মানব জাতির আদি পিতা। এই গল্প আমাদের শিক্ষা দেয় আল্লাহর হুকুম মানতে হবে আর শয়তানের ধোঁকায় পড়া যাবে না। এরকম আরও ভিডিও পেতে আমাদের এই টিকটক চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পূর্ণাঙ্গ ভিডিও দেখার চেষ্টা করুন, দেখা বা শোনার। তাতে আমার মনে হয় নতুন নতুন কিছু শিখতে পারবেন এবং অজানা কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।